স্বাদ ভুলতে পারবেন না যদি এরকমভাবে ইঁচড়টা আপনারা বানিয়ে নেন। এইভাবে বানালে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর কিছুই না, শুধুমাত্র এই চীনা বাদাম আর 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে যদি ইঁচড়টা রান্না করেন খুবই সুন্দর হয় খেতে। সেই জন্য ইঁচড়টাকে আমি এভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আলু। প্রথমে ইঁচড়টাকে সেদ্ধ করে নেব, সেই জন্য কুকারের মধ্যে দিয়ে দিয়েছি জল, লবণ, হলুদ। ওপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুগুলো আলাদাও সেদ্ধ করে নিতে পারেন। আমি ওপরে দিয়েছি যাতে সহজে এগুলোকে আলাদা করে নেওয়া যায়। দেখুন এভাবে চামচ দিয়ে আমি আলুগুলোকে আগেই তুলে নিচ্ছি। তাহলে কি হবে, আলুগুলো আলাদা করে ভেজে নিতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু আলাদা করে সেদ্ধ করতে পারেন। এখন এঁচোড়ের জলটাকে বের করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়েছি সর্ষের তেল, অল্প একটু লবণ দিয়ে প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি এঁচোড়গুলোকেও এভাবে ভেজে নেব। এইভাবে চাল দিয়ে যদি আপনারা এঁচোড়টা বানিয়ে নেন তাহলে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। আপনারা যদি না বানিয়েছেন অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আমার আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও এখানে দিয়ে দিয়েছি। এঁচোড়টা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই বাদামটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। বাদামের খোসাটা যদি আপনারা বের করতে চান তাহলে কিন্তু এভাবে অল্প একটু চাপ দিলেই খোসাটা বেরিয়ে আসবে। আর এখানে নিয়েছিলাম আমি 1 চামচ গোবিন্দভোগ চাল, সেটাকেও আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো পেস্ট বানিয়ে নেব। সেই জন্য মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি ভেজানো বাদাম, ভেজানো চাল, টমেটো, কাঁচা লঙ্কা। এখন এই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ আর দিয়েছি গোটা জিরে। তারপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে এখন এটাকে ভালোভাবে এভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এভাবে তেল ছেড়ে আসলে মিক্সারের বাটিটা ধুয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি। এখন এটাকেও এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে। এভাবে এটাকে নাড়াতে হবে। এটাতে যেহেতু আমি চাল বাটা আর বাদাম দিয়েছি সেই জন্য খুব ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। ঠিকঠাকভাবে না নাড়ালে কিন্তু এটা তলাতে লেগে যাবে। এখন নিয়ে নিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নিয়েছি ধনের গুঁড়ো। এখন এটাকেও আবারও ভালোভাবে নেড়ে নেব। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি। আর এই নিরামিষের রান্নাটা খুবই সুন্দর হয় খেতে, আগেও বলেছি। এখন এটাকে এভাবে আবার কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে তেলটা ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে এসছে। এখন যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা এঁচোড় নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও কিছুক্ষণ এভাবেই নেড়ে নেব। এঁচোড়ের যে এক্সট্রা জলটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত টেনে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়াতে থাকবো। তারপর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আলু আর এঁচোড়টাকে ভালোভাবে কষাতে থাকবো। এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে নিয়ে নেব জল। গ্রেভির জন্য যে জলটা আমি নিচ্ছি সেটা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণটা একটু বাড়ানোর জন্য। এখন এটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেব। এই গ্রেভিটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। এখন এই চিনি আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দেব। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই গরম মশলা আর ঘি দেওয়ার পর এটাকে আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু আজকের রান্নাটা আমার তৈরি হয়ে যাবে। এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আপনারা গরম ভাত, রুটি বা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।